এবং তার মিত্ররা যখন রাজপথের আন্দোলনের সক্রিয় হচ্ছে, ঠিক তখনই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আবারও বাংলাদেশ সফরে আসছেন। বিএনপির নতুন করে আন্দোলনে নামা এবং ডোনাল্ড লুর আবারও ঢাকায় আগমন, এই দুইয়ের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? এই প্রশ্নে ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে রাজনীতি সচেতনদের মাঝে। কারণ নির্বাচনের আগে লুর তৎপরতা বাংলাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। বিশেষ করে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়ার পর তিনি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তার সরাসরি হস্তক্ষেপ এবং বেশ কিছু কথাবার্তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নির্বাচনের আগে একাধিকবার বাংলাদেশে এসেছিলেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে কথাবার্তা বলেছিলেন। যখন ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের সংঘর্ষ হয় এবং এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যক্রম স্থগিত হয়ে গেলেও ডোনাল্ড লুর একটি চিঠি নিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ধর্ণা দিয়েছিলেন। তবে বাংলাদেশের নির্বাচন ত্রুটিপূর্ণ এই বক্তব্য রেখেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এরকম একটা অবস্থা যখন বিরাজমান, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কেন ঢাকা সফর করছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে 14 থেকে 16 মে পর্যন্ত এই 2 দিনে ডোনাল্ড লু বাংলাদেশের সরকারি এবং বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার বাংলাদেশ সফর করে গেছেন। আর এবার ডোনাল্ড লুর বাংলাদেশ সফর কি বার্তা দেবে তা নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর সরকারের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়া এবং বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবস্থানকে সম্প্রসারণ করাই ডোনাল্ড লুর অন্যতম প্রধান লক্ষ্য বলেই একাধিক কূটনৈতিক সূত্র দাবি করছে। বিভিন্ন সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিনিয়োগ, অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে তেল গ্যাস অনুসন্ধানের জন্য সরকার যে দরপত্র আহ্বান করেছে, সেখানে যে মার্কিন কোম্পানিগুলো সুবিধা করতে পারে সেসব বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী। তবে এর পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সহ বিভিন্ন আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বাংলাদেশের নির্বাচনের আগে ডোনাল্ড লুর সফর নিয়ে যত মাতামাতি হতো বা যে আতঙ্ক তৈরি হতো, এবার সেই পরিস্থিতি হচ্ছে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।